আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকের মোটরওয়েতে কিভাবে আপনি গাড়ি চালাবেন। আমি যে লাইনটায় আছি সেটা হলো লেফট লাইন। সেই লেফট লাইনটা হলো স্লো মুভিং ট্রাফিক, অর্থাৎ আপনি এই লাইনটাতেই স্লো গাড়ি চালাবেন। এরপরে আপনি যদি বেশি চালাতে চান, স্পিড করতে চান, তাহলে নেক্সট লাইন হবে মিডিল লাইন। মিডিল লাইনে আমি যাই না, এখনো আমার সামনে একটা লরি আছে, আর একটা লরি পাস করলো মাত্র, আর একটা কার রাইট দিকে আসতেছে, আপনারা অবশ্যই দেখবেন এখন। তো আমি চান্স পাচ্ছি না, এইমাত্র আমি চান্স পেলাম, আমি ইন্ডিকেটর রাইট দিলাম, দিয়ে আমার লাইনটা চেঞ্জ করে নিয়ে আসলাম। আপনার দেখতে হবে যে পিছনের গাড়িটা এবং আপনার সামনের গাড়িটার গ্যাপ ঠিক আছে কিনা। যখন আপনি চান্স দেখবেন যে ভালোভাবে টার্ন করতে পারবেন, নিতে পারবেন, তখন আপনি লাইনটা চেঞ্জ করে ফেলবেন, সেটাই সেকেন্ড লাইন। এর উপরে যদি আপনি যেতে চান যে আমি লেফট লাইন থেকে আসলাম মিডিল লাইনে, এরপরে আমি এখন আরেক লাইনে যাব, আমার আরো জোরে চালাতে হলে তো আরেক লাইনে আমি ইন্ডিকেটর দিলাম, পিছনে বাস আছে, এরপরে আমি নিয়ে নিলাম এই লাইনে। তো এইভাবে লাইন চেঞ্জ করতে হয় আর কি। সব কিছু করা যায় সম্ভব, কিন্তু সব সময় এটাই মাথায় রাখতে হবে যে ফার্স্ট রুটে গাড়ি যখন আপনি লেন চেঞ্জ করবেন, তখন কনসেন্ট্রেশন, খুবই মনোযোগ সহকারে আপনার রাইট লেফট সবগুলো চেক করে আপনি লাইনগুলো চেঞ্জ করবেন, সেটাই আর কি। তাহলে আপনার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না, অথবা কোনো পলিউশন হবে না, বা আদার রোড ইউজার যারা আছে তাদের কোনো অসুবিধা হবে না, সেটাই আর কি। তো আজকের এই ভিডিওটা এখানে এই জন্য দিলাম, যাতে এই লেন চেঞ্জ করার জন্য অনেক কিছু হয়। আসলে লেন চেঞ্জ করা থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক বাধা আসে, অনেক কিছু হয়। তো এটা কনসেন্ট্রেশনের ব্যাপার, আপনি যত খেয়াল রাখবেন ততই আপনার ভালো হবে, সেটাই আর কি। তো এখন আমি ফার্স্ট লেনে গাড়ি চালাচ্ছি, উইচ ইজ দ্য রাইট লেন। আমাদের ইংল্যান্ডে যেটা হয় আর কি, রাইট লেন হলো ওয়ান অফ দ্য ফাস্টেস্ট লেন। আপনি ওভারটেক করলেই ফার্স্ট লেনে আসবেন, আপনি ওভারটেক করলেই ফার্স্ট লেন। অর্থাৎ আমি লেফট লেন, এটা 4 লেনের রাস্তা, তো আমি লেফট থেকে আসলে রাইট লেনে চলে আসছি। তো আমার গাড়িটা আসলে চালাতে হবে একটু জোরে, অর্থাৎ স্পিড হতে হবে। তো এইটাই আর কি। এখন আমি মনে করেন আমি লেফট লেনে যাচ্ছি, সেম লেফট লেনে কিন্তু স্লো মুভিং থাকবে, স্পিড কম থাকবে, তখন আপনার স্পিডটা সামনের গাড়ির সাথে এবং লেফট লেনের গাড়ির সাথে আপনি মিল করে নিয়ে আসতে হবে। যেমন আমি এখন গ্যাপ পেয়ে গেছি, আমি চলে আসছি লেফট লেনে। লেফট লেন থেকে আবার আমি চলে আসবো সেকেন্ড লেনে, উইচ ইজ আবার লেফট লেন আরেকটা, সেটাতে চলে আসবো। আবার চান্স পাচ্ছি না, এখন গাড়িগুলো সামনে আছে, টার্ন নিতে পারছি না। যখন আমি গ্যাপ মিলবে তখনই নিয়ে নেব, তো সেটাই খেয়াল রাখবেন সবসময়। তো আজকের ভিডিওটা আসলে লিটল টিপস, বাট ইট উইল হেল্প পিপল। এটা আমাদের দেশের মানুষের জন্য খুবই জরুরি। যারা বাংলাদেশে আছেন তারা দেখবেন এইভাবে লেন করতে হবে, কিন্তু বাংলাদেশে যে আমাদের তো নিয়ম কানুন ছাড়াই আমরা গাড়ি চালাই, সেটাই আর কি। নিয়ম কানুন যদি আপনি মেনে গাড়ি চালান তাহলে কিছুই হবে না, ইনশাআল্লাহ। সো ইজ দ্য গ্রেট এক্সপিরিয়েন্স। তো গাড়ি চালালে যদি খেয়াল থাকে আপনার সবসময়, তাহলে কিছুই হবে না ইনশাআল্লাহ। এইটার জন্য এই ভিডিওটা আর কি। তো আমি এখন আপনার 3 নম্বর সেকেন্ড লাইনে আছি, একদম লাস্ট যে লেফট লাইনে, সেটাতে আমি ঢুকে যাবো। এখন এই যে চলে আসলাম, আমার পিছন দিকেও গ্যাপ আছে, সামনে দিকেও গ্যাপ আছে, সেটাই আর কি। আমি আবার লাইন চেঞ্জ করতেছি, দেখবেন আমি ইন্ডিকেটর দিলাম, আমার লাইন ফ্রি আছে, রাইট সাইডে আমি দেখলাম যে লাইন ফ্রি, আমি চলে আসলাম, আবার আমি ইন্ডিকেটর নিয়ে চলে আসলাম। তো এইভাবেই লাইন চেঞ্জ করে চলতে হয় আর কি ইউকেতে। অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস টু ডু ইন মোটরওয়ে। লাইন চেঞ্জিং এর মধ্যে অনেক কিছু হয়, অ্যান্ড স্পিড লিমিটটা আপনার সবসময় থাকবে, আপনার যে স্পিডে যেভাবে বলবে সেভাবে যাবেন। এই যে সামনে ক্যামেরা, আমাদের ক্যামেরা কিন্তু একদম লাইনের মধ্যে দেখা যায়, দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ঠিক লাইনের মধ্যে একটু সাদা সাদা টাম দেখবেন, সেগুলোই হলো আপনার ইয়ে। আমি দেখাচ্ছি, আসছে সামনে ক্যামেরা, আসলে আপনাদের ক্যামেরা একটা পার হয়ে আসছে, কিন্তু সানশাইন রোদ্রের জন্য কিন্তু দেখা যায়নি, নিচে যে লাইনগুলো আছে এগুলো দেখা যায়নি। তবে আসলে একটা দেখেন এখানে আমাদের স্পিড লিমিট চলে আসছে 70 ছিল, এখন 50-তে চলে আসছে। আমরা কিন্তু 50-তে চলে আসতে হবে, এটা হলো কি অর্ডার।
অর্ডার মানে ওরা আপনাকে আদেশ দিচ্ছে যে এই যে স্পিড লিমিট মানতে হবে সেটাই আমাদের মানতে হবে। যদি আপনি না মানেন সেটা, তাহলে স্পিড ক্যামেরা তো আপনাকে ফ্লাশ দিবে, ধরবে, টিকিটও কাটাবে, লাইসেন্সও আপনার লস হতে পারে। সো এই জন্য এইটার মেজারমেন্টটা আমাদের খুব খুব ভালোভাবে নিতে হয়, যেটা এর উপরে আমরা যাবো না। যদি যাই তাহলে কিন্তু অসুবিধা হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের এখানে দেখেন 50 থেকে 40-তে চলে আসছে। কি জন্য এই জিনিসটা হয়েছে আপনাদের বলি, সেটা হলো গিয়ে সামনে একটা আরেকটা মোটরওয়ে জংশন আছে। তো গাড়িগুলো এত ফোর্স করে আসতেছে, এখানে যদি স্লো না হয় তাহলে কিন্তু ওই অনকামিং যেগুলা মোটরওয়ে আছে এবং আরেকটা মোটরওয়ে জয়েন হয়েছে, ওগুলোর ফাস্ট গাড়িগুলো আসতেছে, সবাই কিন্তু একসাথে গিয়ে এখানে ধাক্কা লাগবে। সেই জন্য মেজারমেন্টটা কম করে কাম ডাউন করেছে। এগুলো সবকিছু মেনে চলতে হয়। মেনে চললে কিন্তু কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে গাড়ি চালানো যায়, যে কোনো জায়গায় চালানো, যে কোনো কান্ট্রিতেই চালানো। সো দিস ইজ ফর টুডে। আপনাদের জন্য এই ছোট্ট একটা টিপস নিয়ে আসলাম আজকে। সবাই ভালো থাকুন।